এই মুহূর্তে মমতা শঙ্করের বক্তব্য নিয়ে উত্তাল একেবারে নেট মাধ্যম। এই দেখুন, আমিও আবার সংবাদ মাধ্যমের মতন কথা বলছি। মমতা শঙ্কর যে বক্তব্য রেখেছেন একটি সংবাদ মাধ্যমে, তাকে ভিত্তি করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে, ট্রুলি ভাগ হয়ে গিয়েছে। কেউ মমতা শঙ্করকে সাপোর্ট করছেন, কেউ আবার মমতা শঙ্করের বিরুদ্ধে কথা বলছেন। এখানে আপনি বলতে পারেন একজন পুরুষ মানুষ হয়ে আপনার কি বক্তব্য রয়েছে মশাই। এনিওয়ে, অন্যভাবে নেবেন না, বাট স্টিল আমার মনে হয় মমতা শঙ্করের এই বক্তব্য, সেখানে অনেক কিছু বলার রয়েছে। মানে যারা সাপোর্ট করছেন, যারা সাপোর্ট করছেন না, তাদের মাঝখানে দাঁড়িয়ে কিছু কথা বলার রয়েছে, যেগুলো হয়তো দুটো পক্ষের মাঝখানে দাঁড়িয়ে বলা, আপনারা ডিসাইড করতে পারেন। ফাইনালি আপনাদের হাতেই জাজমেন্টটা ছাড়বো। যেটা আমি বলছি একজন পুরুষ মানুষ হয়ে বা পুরুষ সমাজের প্রতিনিধি হয়ে আমরা বিষয়টিকে কিভাবে দেখি, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একজন মহিলার জন্য জানার। কথাটি মহিলাদের জন্য বলা হলেও পুরুষ সমাজের মানসিকতা কী এ নিয়ে, পুরুষরা নিয়ে কী ভাবছে, সেই হিসেবে পুরুষ সমাজের প্রতিনিধি হিসেবে আমি কয়েকটা কথা বলতে চাই। প্রথমত বলি যে মমতা শঙ্কর কি বলেছেন। মমতা শঙ্কর বলেছেন আজকালকার মেয়েরা এমনভাবে শাড়ি পরেন যেন ওই আগেকার দিনের ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে থাকা মহিলাদের মতন। তিনি বোঝাতে চেয়েছেন প্রস্টিটিউটরা যেমনভাবে শাড়ি পরতেন বা যেভাবে তারা দাঁড়িয়ে থাকতেন, ঠিক সেভাবেই আজকালকার মহিলারা শাড়ি পরছেন। মানে শাড়ির আঁচল এমনভাবে তারা পরেন। এক্ষেত্রে উনি বলেছেন যে আমি ওই মহিলাদের যাদের কথা বলছেন ল্যাম্পপোস্টের তলায় যারা দাঁড়িয়ে থাকেন, তাদের তিনি রেসপেক্ট করেই বলছেন যে তারা প্রফেশনের জন্য এমনটা পড়তেন, আমি তাদের সম্মান করছি। এরই পাশাপাশি তিনি বলেছেন যে অনেক সময় গ্রামের দিকেও দেখা যায় যে অনেক মহিলারা কাজ করার সময় আঁচল সরে যাচ্ছে, সেটা অন্য বিষয়। কিন্তু এখনকার মহিলারা, কিছু কিছু মহিলা রয়েছেন যারা অ্যাট্রাক্ট করানোর জন্যই এই ধরনের শাড়ি এভাবেই পরে থাকেন। আর তাতে তার বক্তব্য যে যদি নিজের ডিগনিটি না থাকে, তাহলে পুরুষ সমাজ কিভাবে রেসপেক্ট করবে। বেশ কিছু অভিনেত্রীকে দেখলাম যারা মমতা শঙ্করকে একেবারে গিলে ফেললেন, আর কেউ কেউ রয়েছেন মমতা শঙ্করের পক্ষে কথা বলেছেন। আমরা কি মনে করি সেটা অন্য ব্যাপার, বাট আমি কি মনে করি আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং আপনারা প্লিজ কমেন্টে এটা নিয়ে লিখবেন যে এই মতামতের সঙ্গে আপনারা কতটা একমত বা কতটা একমত নন। দেখুন, প্রথমে একটা কথা বলি যে শাড়ি পরা এবং না পরা, মানে ঠিকভাবে পরা এবং না পরা, এক্ষেত্রে বিষয়টা পুরুষের কাছে বিষয়টা হয়তো ঠিক এভাবে আসে না। শাড়ি পরা মানেই এমনভাবে শাড়ি পরছেন কোনো একজন মহিলা যেটা পুরুষের চোখে খুব খারাপ লাগছে, ঠিক এমনটা নয়। আমরা যদি দেখি যে আমাদের দেবদেবীদের ক্ষেত্রে আমাদের অত্যন্ত আরাধ্য দেবী মা কালী, তিনিও কিন্তু বস্ত্রহীনা। মানে বহু ক্ষেত্রেই আমরা দেখি যে মূর্তি আমরা পুজো করে থাকি, আমাদের যখন কালী পুজোর সময় বহু মণ্ডপে পুজো হয়, সেখানে মা কালীকে আমরা কিন্তু বস্ত্র ছাড়াই দেখি। সেই ধরনের মূর্তি দেখার পর আমাদের মনে কি কোনো খারাপ ধারণা আসে? এক্স্যাক্টলি আসে না। তাই শাড়ি কিভাবে পরছেন কিভাবে পরছেন না তার উপর বিষয়টি নির্ভর করে না। আমি এই বিষয়ে ডিটেলে আসবো। আরেকটি বিষয় বলি, এখানে বারবনিতাদের কথা বলা হয়েছে। দেখুন, এটা আমরা জানি, অনেক সময় শুনেছি, হয়তো সবাই দেখিনি, যে দুর্গাপুজোর জন্য যে মাটি দিয়ে ঠাকুর তৈরি হয়, সেই মাটি অ্যাকচুয়ালি বারবনিতাদের উঠোন থেকে নিতে হয়, অর্থাৎ প্রস্টিটিউটদের উঠোন থেকে সেই মাটি নিয়ে দুর্গাপুজো হয়। অর্থাৎ তাদের এই প্রফেশনকে রেসপেক্ট করে আমাদের ধর্ম। তাই ওই বিষয়টিও এক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। তাহলে প্রথমেই বলি যে মমতা শঙ্কর যেটা বলছেন সেটা কি ঠিক? দেখুন, আবারও বলি, আমরা পুরুষ মানুষ, ছেলেরা, মহিলারা কীভাবে শাড়ি পরছেন কীভাবে পরছেন না, এটা খুব একটা ম্যাটার করে না। ম্যাটার করে তাদের ইন্টেনশনটা ঠিক কেমন। আপনি খুব সুন্দরভাবেও শাড়ি পরে আপনার ইন্টেনশন খারাপ হতে পারে। আবার এমনভাবে আপনি শাড়ি পরছেন, হয়তো সেটা শুধুমাত্র পোশাক পরার জন্য পরছেন, আপনার পরতে ভাল লাগে, বাট আপনার ইন্টেনশন খারাপ নয়। সেখানে কিন্তু মহিলাদের ডিগনিটি বজায় থাকে। সেখানে একটা পুরুষ মানুষ চাইলেই তাকে অসম্মানিত করতে পারে না। আমি খুব সহজেই উদাহরণ দিয়ে বলি যে এখনকার সোশ্যাল মিডিয়াতে প্রচুর মহিলাকে আমরা দেখি, বিশেষ করে ইয়াং জেনারেশনকে আমরা যেটা দেখতে পাচ্ছি, শুধু ইয়াং জেনারেশনের দোষ দিয়ে লাভ নেই। আমরা প্রচুর মহিলাকে দেখি যারা শুধুমাত্র ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়ানোর জন্য, ফেসবুকেও রয়েছে বাট ইনস্টাগ্রামে অনেক বেশি, যে ফলোয়ার বাড়ানোর জন্য তারা এমন শুধু পোশাক পরেন না, এমন অঙ্গভঙ্গি করেন যাতে প্রচুর পুরুষ মানুষ তাদেরকে ফলো করতে পারেন। এবার ফলো করছেন কি করছেন না ডিফারেন্ট ইস্যু, বাট এটা শুধুমাত্র আকর্ষণ করার জন্যই দেহের নানা রকম অঙ্গভঙ্গি করছেন। এবং এটা নারী সমাজে যখন একটা কলঙ্কের বিষয় আসে, নারী সমাজে নিয়ে যখন অনেক প্রশ্ন ওঠে পুরুষের বিরুদ্ধে, তখন কিন্তু এই ধরনের নারীদের বিরুদ্ধে প্রশ্ন ওঠা উচিত যে শুধুমাত্র পুরুষকে আকর্ষণ করার জন্য তারা শরীর সর্বস্ব হয়ে উঠছেন। এক্ষেত্রে কিন্তু শাড়ি পরাটা ম্যাটার করে না। আবারও বলি, বহু পুরুষ মানুষ রয়েছেন যারা ভীষণ অ্যাট্রাকটিভ দেখতে। তাদের অ্যাট্রাকটিভ দেখতে হওয়ার ফলে তাদের সবসময় বডি দেখানোর প্রয়োজন পড়ে না, বা বডি যদি তারা দেখানো তাহলেও কিন্তু সেটাকে সবসময় ওভার এক্সপোজ করার প্রয়োজন পড়ে না। একটা মানুষের ব্যক্তিত্ব, একটা মানুষকে দেখতে, এগুলো অনেক কিছুর ওপর মিলিয়ে একটা গোটা মানুষ তৈরি হয়। তো সবসময় বডিলি যে এক্সপোজ করতে হবে এমনটা নয়, আর পুরুষ মানুষ বডিলি এক্সপোজ করলেই যে সেই জিনিসটার প্রতি বেশি আকৃষ্ট হয় এমনটা নয়। এটা ডিপেন্ড করে কোন পুরুষ কীভাবে জিনিসটাকে দেখছেন।
তাই জন্য ডিগনিটি এত সহজে খোয়া যায় না। একদিকে মমতা শঙ্কর যেমন ঠিক বলছেন যে বহু মহিলা রয়েছেন যারা এই ধরনের কাজটা করার জন্যই এই ধরনের শাড়ি পরেন, আবার বহু মহিলা এমন রয়েছেন যারা কিন্তু শাড়িটা পরছেন শুধুমাত্র তাদের স্টাইল বা ফ্যাশন বলতে পারেন হালফিলে, এমন অনেকেই রয়েছেন যারা এটা পরছেন। শুধু হালফিল নয়, অতীতেও আমরা দেখেছি বহু অ্যাক্ট্রেসকে, আজ থেকে বহু বছর আগে, অনেক দশক আগে তারা এই ধরনের পোশাক পরতেন, কিন্তু তাদের ক্ষেত্রে আমাদের কখনো এটা মনে হয়নি যে এরা বা এনারা এমন কোনো ইন্টেনশন মাথায় নিয়ে এটা করছেন। বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন রকমের ফ্যাশন চলে, সেটা হয়তো আমার আপনার বাড়িতে নাও চলতে পারে। দেখুন, এই ভিডিওটি এমন অনেক মহিলারা দেখছেন যারা এই ধরনের পোশাক পরার কথা ভাবতেই পারেন না। জানি না তাদের ইচ্ছে রয়েছে কিনা এই ধরনের পোশাক পরার, কিন্তু তারা হয়তো বাড়িতে বা তাদের পাড়ায়, তাদের এলাকায়, তাদের গুরুজনরা রয়েছেন, সব কিছু ভেবে তারা এই ধরনের পোশাক পরেন না। হয়তো খুব নিভৃতে তাদের একেবারে প্রিয়জনের সামনে, হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড তাদের সামনে হয়তো এই ধরনের পোশাক তারা পরতে পারেন, কিন্তু সচরাচর আমরা আমাদের যারা একেবারে লোয়ার মিডল ক্লাস লেভেলের ছেলেমেয়েরা তারা এটা ভাবতে পারি না। আমি এটাকে ঠিক না ভুল বলছি না, বাট কিছু কিছু কালচার যেটা গ্রো করে আমাদের ছোটোবেলা থেকে, আমাদের পরিবারকে দেখে, সেখানে অনেকে অনেক কিছু করতে পারেন না, আবার অনেকেই সেটা করেন। তার পিছনে যাই থাকুক না কেন, ইন্টেনশন যদি খারাপ না থাকে তাহলে হয়তো পুরুষ মানুষের চোখে কোনো নারীর ডিগনিটি এত তাড়াতাড়ি পড়ে যায় না। আর পোশাক কখনোই ডিফাইন করতে পারে না এভাবে একটা মানুষকে, এটা আমার ব্যক্তিগত মতামত। অনেকেই বলেন যে মহিলাদের ছোট পোশাকের কারণে পুরুষরা অনেক বেশি প্রলোভিত হন, ধর্ষণের মতন ঘটনা ঘটে শুধুমাত্র এই কারণে। আমি একটা কথা বলি যে ঠিক এটা হয়তো হতে পারে, কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো ভীষণ পরিমাণে ইনস্ট্রিংক্ট যেগুলো হয়ে থাকে, সেগুলো ইনস্ট্রিংক্ট ওয়াইজ হলেও একটা পুরুষ মানুষ কোনো মহিলাকে দেখে আকৃষ্ট হওয়া মানেই তাকে রেপ করে দেবেন, এমন বর্বর বা পশুর মতন মানসিকতা, পশু কোট, এই মানসিকতাটা যে মানুষের রয়েছে সে এখনও মানুষ হতে পারেননি। একটা মানুষের মধ্যে কিছু সেন্স আসতে পারে, কিছু মনে হতে পারে, ফিল করতে পারেন, বাট সেটাকে সঙ্গে সঙ্গে সেই ধরনের কাজ করে বসবেন, এটাকেও অ্যাকসেপ্ট করা যায় না, সেটাও কখনো অ্যাকসেপ্টেড নয়। দেখুন, সমাজ বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, পরিবেশ পরিস্থিতি বদলাচ্ছে। যে ধরনের মহিলারা এ ধরনের খুব ডিগনিফাইড ওয়েতে চলেন, এভাবে পোশাক, তারা ভীষণ রক্ষণশীলভাবে তারা পোশাক পরেন, তাদের প্রতি যেমন শ্রদ্ধা রয়েছে, আবার এমনও অনেক মহিলা রয়েছেন যাদের পোশাকে হয়তো একটু মডার্ন টাচ রয়েছে, অতীতেও ছিল, এখনও রয়েছে, বাট ইন্টেনশনটা কি, এটা সবচেয়ে বড়। যে একটা পোশাক পরার পর সেখানে আপনি কি চাইছেন করতে, সেই পোশাকের মধ্যে দিয়ে, সেই পোশাকের মধ্যে দিয়ে কি সত্যি প্রলুব্ধ করতে চাইছেন, এটাই আপনার ইন্টেনশন, এবং এটা বারবার সামনে আসছে, এটা বারবার বোঝা যাচ্ছে, তাহলে কিন্তু প্রশ্ন উঠতেই পারে। এবার পুরুষ মানুষের চোখে আপনার ডিগনিটি একজন মানুষ হিসাবে কতটা, সেটা সত্যি ডিপেন্ড করবে অনেক কিছুর উপর। সো মমতা শঙ্কর যেটা বলেছেন, একদিকে যেমন আমি এটাকে সমর্থন করি, আবার কোথাও কোথাও হয়তো জিনিসটা খুব রক্ষণশীল মানসিকতা থেকে হয়তো যেটা বোঝাতে চেয়েছেন অনেকেই বুঝতে পারেননি, এবং এটা ঠিক যে সবসময় পোশাক দিয়েও মহিলাদের বিচার করা যায় না। জানি না আমি ঠিক জায়গা থেকে আপনাদের বোঝাতে পারলাম কি না। আমি যেটুকু বললাম তার পক্ষে এবং বিপক্ষে আপনারা প্লিজ আপনাদের কমেন্ট লিখতে পারেন, এবং সেখানে আপনারা বলতে পারেন আপনারা কিভাবে দেখছেন বিষয়টিকে। এবং আমি এই গোটা বিষয়টি দেখার পর বিচার করে বুঝেছি এই সমাজে বহু মহিলা রয়েছেন যাদের কাছে শরীরটাই সব, এবং বহু মহিলা রয়েছেন যাদের কাছে শরীর দেখিয়েও নিজের ডিগনিটি অনেক ওপর লেভেলে তারা নিয়ে যেতে পারেন, তাদের সম্মান, তাদের কাজের মধ্যে দিয়ে তারা অনেক ওপরে উঠে গিয়েছেন, তাই জন্য পোশাক তাদের কাছে ম্যাটার করেনি। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে, মনে হয় এই মেসেজটা দেওয়া দরকার সকলকে, আপনারা শেয়ার করতে পারেন। ইউটিউবে দেখলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না, আর ফেসবুকে দেখলে প্লিজ ফলো করে দেবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। জয় হিন্দ।